স্কুলে সরকারি পাঠ্য বই, সেই স্কুলে সরকারি পাঠ্য বইয়ের যোগান নেই, কিন্তু খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সেই বই, মানে বিনামূল্যের বই। এটা মাথায় রাখতে হবে। পড়ুয়ারা পিডিএফে বই পড়ছে। উচ্চ মাধ্যমিকের বাংলার দুটি বইয়ের দাম খোলা বাজারে 500 টাকা দামে বিক্রি হচ্ছে। টিভি9 বাংলার স্টিং অপারেশনে উঠে এসেছে চাঞ্চল্যকর সেই তথ্য। টিভি9 বাংলার ক্যামেরার সামনে বিক্রেতা অকপটে জানালেন যে বিনামূল্যের সরকারি বই কিনতে হলে দিতে হবে 500 টাকা, 1 টাকাও কম হবে না। একবার দেখাবো আপনাদের সেই বিষয়টা, একবার দেখাবো আপনাদের। এটা 11-এরটা তো? হ্যাঁ। এটার দাম কত? 400। 500 টাকা পড়বে। কত? 500। 500 টাকা পড়বে। কত? 500। এই দুটোর দাম 500 টাকা? দাদা এই দুটো 500? এটা কি স্কুল থেকে দেয়? হ্যাঁ, গভর্নমেন্ট স্কুলে পড়ে কি ফোন করে আবার গভর্নমেন্ট স্কুলে পড়ে জানি না, আমাকে বললো 11-এর বাংলা বই লাগবে। কিনতে হবে বলে যাও গভর্নমেন্ট স্কুলে রিসিভ করছি। এটার দাম কত? সেই সময়কার ছবি আপনাদের দেখালাম। আমার সহকর্মী সুমন সেই বিক্রেতার কাছে গিয়েছেন যে বই বিনামূল্যে স্কুলে ছাত্রছাত্রীদের পাওয়ার কথা, সেই বই খোলা বাজারে বিক্রি হচ্ছে। স্কুলে সেই বইয়ের যোগান নেই, বিনামূল্যের সেই বই কিনতে গেলে দিতে হবে 500 টাকা, স্পষ্ট জানাচ্ছেন বিক্রেতা। দাদা এই দুটো 500? আমি একবার সুমনের কাছে যাই, আমার সহকর্মী সুমন। সুমন, অনেক রকম অভিজ্ঞতাই হয়, মানে এও এক অভিজ্ঞতা যে খোলা বাজারে তুমি, আমরা সেই ছবি দেখলাম, তুমি চাক্ষুষ করলে, কিভাবে এটা সম্ভব হচ্ছে? দেখো, এই বই বিনামূল্যে যারা পড়ুয়া তাদেরকে দেওয়ার কথা। এবার সরকার বই ছাপাতে দেরি করেছে, ফলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পিডিএফের আকারে এই বই পাঠিয়েছিল প্রধান শিক্ষকদের কাছে, যাতে ছাত্রছাত্রীরা পড়তে পারে। কিন্তু অসাধু ব্যবসায়ীদের কাছে সেই বই হাজির। যে বই পাঠ্যপুস্তক তুলে দিতে পারছে না সরকার, সেই বই কি করে বই পাড়ায় চলে যাচ্ছে, সেই বই কি করে এইভাবে ফাঁস হয়ে যাচ্ছে। অনেকে বলছেন সেই পিডিএফ থেকে প্রিন্ট আউট করিয়ে নাকি বই বানিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। তবে আবারও এরকমও দেখা যাচ্ছে যে একেবারে অরিজিনাল বই, যে বই একদম বিনামূল্যে একজন ছাত্রের হাতে তুলে দেওয়ার কথা, সেই বই নাকি বিক্রি হচ্ছে 500 টাকায়। নতুন দুর্নীতি, পাঠ্যপুস্তকে দুর্নীতি। এইভাবে যদি প্রত্যেকটা বিষয়ে দুর্নীতি ধরা পড়ে, বেনিয়ম ধরা পড়ে, তাহলে বাংলা শিক্ষাক্ষেত্র চলবে কি করে? এই কথা আমরা জানার পরে আমরা সংসদের সঙ্গে যোগাযোগ করেছি, প্রাক্তন সংসদ সচিবদের সাথে যোগাযোগ করেছি, বোঝার চেষ্টা করেছি যে কি করে সরকারি বিনামূল্যের বই এভাবে খোলা বাজারে 500 টাকায় বিক্রি হতে পারে। সাধারণ মানুষের সাথে তো তাহলে এটা প্রতারণা। সেখানে তারা বলছেন কোনোভাবেই এই বই বেরোনো সম্ভব নয়। সংসদের উচিত ইতিমধ্যে এই বই বাজেয়াপ্ত করা এবং থানায় এফআইআর করা। সংসদের তরফে কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে আমাদেরকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন সংসদ সভাপতি, তারা পদক্ষেপ করবেন। আর কতটা চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে সরকারি, একেবারে আর কতটা চোখে আঙুল দিয়ে দেখাতে হবে এই বিষয়টা। আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, যে যার সঙ্গে তোমার কথোপকথন হচ্ছিল, যে বিক্রেতা, তিনি কাউকে একটা ফোন করলেন এবং 500 টাকা তিনি জানালেন। তার মানে এটা একটা সিন্ডিকেট এক্ষেত্রেও কাজ করছে। মানে অন্য একটা দোকানে গেলে সে 700 টাকা বা 300 টাকা না, সে 500 টাকায় নেবে। তার মানে তাদের একটা কথোপকথনের মাধ্যমে সর্বসম্মতিতে এই সিদ্ধান্তেও তারা এসেছেন, মানে দুর্নীতির এই সিদ্ধান্তে। একেবারে বইপাড়ার বিভিন্ন বইয়ের দোকানে কিন্তু ওই বই পাওয়া যাচ্ছে। এমনকি পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছে, 11-12 বই এখানে পাওয়া যায়। ভাবো, সরকারি বই, সেটা সেখানে নাকি বিক্রি হয়, সেটা পোস্টার ঝুলিয়ে বিক্রি করা হচ্ছে। এবং তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন কত টাকা ধার্য করা হবে। বিনামূল্যের বই টাকায় বিক্রি হচ্ছে, মুনাফা লুটে নিচ্ছেন সাধারণ মানুষের টাকা নিয়ে। এভাবে কিন্তু লজ্জাজনক সেই ছবি, একেবারে লজ্জাজনক বললেও হয়তো কম বলা হবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। এই ধরনের ঘটনা আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরবো। কি বলছেন শিক্ষাবিদ আপনাদের শোনাবো, এবং সভাপতি কি বলছেন শিক্ষা সংসদের সেটাও শোনাবো। যখনই বাইরে সে বই, ছাপা বইটা যদি পাওয়া যায়, যে কোনো চেহারায় ছাপা বই যদি বাইরে পাওয়া যায়, তাহলে সেই বই বিক্রিটাকে বলা হয় বেআইনি পদ্ধতিতে বই বিক্রি। এবং শুধু এটা বলে দিলে কিন্তু কাউন্সিলের কাজ শেষ হয় না, রাজ্য প্রশাসনের কাজ শেষ হয় না। সাথে সাথে স্পেশাল ব্রাঞ্চ, আইবি, এদের মাধ্যমে কলেজ স্ট্রিট বইপাড়া মূলত এবং জেলার যে সমস্ত জায়গা থেকে বাল্ক বই ট্রানজ্যাকশন হয়, সে সমস্ত জায়গায় সার্ভাইলেন্সে রাখা, এবং সেখানে বেআইনি পদ্ধতিতে যদি বই বিক্রি হয় তাহলে সেটাকে সিজ করা এবং তাদেরকে অ্যারেস্ট করা, এবং নিয়মের মধ্যে থেকে যে পদ্ধতিগুলো রয়েছে সে পদ্ধতিগুলো নেওয়া। এটা সরস্বতী প্রেস থেকে ছাপা জিনিসের একটা লজিস্টিক্স রয়েছে, সেটা কী পদ্ধতিতে, কোন চ্যানেলের মাধ্যমে এসে কিভাবে পৌঁছবে, এটা ওয়েল ডিফাইন্ড এবং অত্যন্ত সিকিউরভাবে তাদের সেটা মেনটেন করবার কাজ করেন তারা।
তাহলে সেখানেও নিশ্চয়ই কোনো লিকেজ হয়েছে, যে লিকেজটা না হলে সেই বই তাদের লজিস্টিক্সের বাইরে কখনো বেরোতে পারে না। সরাসরি সরস্বতী প্রেসের ছাপা করা বই সেটা বিক্রি হওয়াটা খুব ডিফিকাল্ট, সেটা আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু একটা অভিযোগ এসছে যে পিডিএফ থেকে প্রিন্ট আউট নিয়ে সেটাকে বাঁধিয়ে কলেজ স্ট্রিটে বিক্রি হচ্ছে, সেটা অন্যায়। আমরা ডেফিনেটলি যথাযথ জায়গায় সেটা রিপোর্ট করব। আমি শুনলাম, আমি গত সপ্তাহেই শুনেছি ঘটনাটা। আমি ডেফিনেটলি রাজ্য সরকারের এবং আমি অ্যাডমিনিস্ট্রেশনের আমি হেল্প নেব যাতে এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো, ম্যাল প্র্যাকটিসগুলো বন্ধ করা যায়। বইগুলো তো সিজ করা উচিত, ডেফিনেটলি সিজ করা উচিত, ডেফিনেটলি করা উচিত, কারণ এটা সাংঘাতিকভাবে অন্যায়। পুলিশ প্রশাসনকে জানাবেন? আমরা জানাবো, আজকেই জানাবো।